কংস যখন অনুমান করতে পারল যে বালক ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে পিতা নন্দরায়ের ঘরে আছে, তখন কংস পুতনা রাক্ষসীকে ডেকে আনলো। এই পুতনা রাক্ষসী কংসের বোন হতো সম্পর্কে। তো ডেকে তাকে সব কথা বলল, আর বলল যে তুমি গোকুলে যাও, নন্দরায়ের ঘরে যে বালক শিশু আছে তাকে হত্যা করো, কারণ সে আমার মৃত্যুর কারণ। তখন পুতনা গোকুলে আকাশ পথে যাত্রা করলো এবং গোকুলে পৌঁছে গেল। তারপর তার স্তনে ছিল কালকূট নামক বিষ। সেই বিষ ভরা দুধ তাকে পান করালো, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে পান করালো। ভগবান শ্রীকৃষ্ণ সেই দুধ পান করলো, আর পুতনা যন্ত্রণা সহ্য করতে পারল না। সে আকাশ পথে উড়ে চলল। একটা সময় সে মাটিতে পড়ে গেল, পড়ে গিয়ে সে মারা গেল। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই বালক শিশু পুতনার বুকের উপরে খেলা করতে লাগলো। আর গোকুলবাসী তার মধ্যে একজন গিয়ে ভগবানকে সেখান থেকে কোলে তুলে এনে মাতা যশোদার কোলে দিয়ে দিল।